এক সময় ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কথারপুর। এখানে বাস করত বেশিরভাগ গরিব, কিন্তু তাদের জীবনে ছিল অনেক আনন্দ আর হাসি খুশি। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে গ্রামের মানুষের মিষ্টি মজা, সব মিলিয়ে এই গ্রাম ছিল বেশ সুখী। গ্রামের মাঝখানে একটি বিশাল কলাগাছ ছিল। এই কলাগাছের আশপাশে কেউ বেশি যায় না। গ্রামের বয়স্করা বলতো, এই কলাগাছের ভিতরে নাকি এক ভয়ানক পেত্নী বাস করে। পেত্নীর ভয় শুনে গ্রামের ছেলেরা সেখানে খেলতে যেতে সাহস পেত না। দাদা, চলো না ওই কলার গাছের মাঠের কাছে খেলতে যাই। না রে বল্টু, ওখানে খেলতে যাওয়া যাবে না রে। ওখানে অনেক দৈত্যকারী একটা পেত্নী থাকে। তবে এই গল্পে মন নেয় অন্য একদিনে। একদিন ছোট্ট সোনু নামের একটি ছেলে যে ছিল খুব সাহসী, সে ঠিক করল সে কলাগাছের পেত্নীকে দেখবে। এই বল্টু, শোন শোন, আজকে আমরা ওই কলা গাছের পেত্নীকে দেখতে যাবো রে। তুই যাবি আমার সঙ্গে? না গো দাদা, আমি যাব না গো শোনো দাদা, তুমি যাও, ওখানে অনেক বড় পেত্নী থাকে। সোনু জানত না ভয়ে, তাই সে কলাগাছের কাছে গিয়ে দাঁড়াল। তারপর হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। এদিকে সোনু ঠিক কলাগাছের কাছে পৌঁছালে গাছের গা থেকে একটা সাদা ধোঁয়া বের হয়ে আসলো। সোনু ভাবল, এটা কি পেত্নী? কিন্তু হঠাৎ করে গাছের নিচ থেকে এক বিশাল হাসির শব্দ শোনা গেল। হি 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 হি। হা 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 হা। গাছের পেট থেকে বের হলো এক পুরনো, হাঁপানো বৃদ্ধ। সরা, তুই এখানে কেন এসেছিস রে? হি 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 হি। তুই কি কলা খেতে এসেছিস রে? আমি তো এখানে কাউকে কোনো ক্ষতি করি না। আমি এখানে এই কলার গাছের যত্ন নেই রে। এখানে আমি পাহারা দেই, যাতে যেন সবাই কলা খেতে পারে। বুঝেছিস? হি 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 হি। হা 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 হা। তোর নাম তো সোনু রে, তাই না? তোর তো আসলে অনেক সাহস রে। তুই এত কিছু শোনার পরও আমার কাছে এসেছিস। যা, আর এই গাছে আমি থাকবোই না। সোনু অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে আপনি এতদিন পেত্নী হয়েছিলেন কেন? তাহলে এতদিন আপনি পেত্নী সেজে এই কলা গাছে ছিলেন কেন, সেটা আমাকে বলুন। আমাকে আজকে এটা জানতেই হবে। কেন আপনি এই কলা গাছে ছিলেন, বলুন, আমাকে বলুন। বৃদ্ধ হাসি থামিয়ে বললেন, না রে শোনো, আমি আসলে কাউকে ভয় দেখাইনি। আমি পেতনি সেজে তাদেরকে একটু শাসন করেছি শুধুমাত্র, যাতে যেন তারা এই কলার গাছে এসে কলা যেন নষ্ট না করে, তাতে করে সবাই খেতে পারে। বুঝেছিস? কিন্তু এখন থেকে আর আমি কাউকে ভয় দেখাবো না রে। আমি আর এই গাছেই থাকবো না। এখানে যেহেতু তোমাদের মতো সাহসী ছেলে আছে, তাই আর আমি কাউকে ভয় দেখাবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো রে শোনো। এখানে যাতে যেন তোরা শান্তিতে সুখে যেন থাকতে পারিস। ভালো থাকিস তোরা। এভাবেই সোনু না শুধু পেত্নীর রহস্য ভেদ করেছিল,
বরং গ্রামের সবাইকে জানিয়ে দিয়েছিল যে ভয় পাওয়ার কিছুই নেই। ও চাচা চাচিরা, এখন থেকে আর ভয় করতে হবে না। কলার গাছের পেতনি নেই, কলার গাছের পেতনি নামক দৈত্য চলে গেছে। এখন আমরা আবার সবাই ওখানে যেতে পারবো, কলা খেতে পারবো, আবারও পাশের মাঠে খেলা খেলতে পারবো। তাই নাকি সোনা দাদা? কি মজা, কি মজা, আমরা আবার খেলতে যাব, কি মজা। তারপর থেকে গ্রামের মানুষ আবারও সেই কলা গাছের কাছে যেতে লাগলো। কি রে ছোটকি মা, এখানে কি করতেছিস? খেলতেছি চাচ্চু, এখন তো পেতনি নেই, তাই একটু খেলাধুলা করতেছি। খেলো রে মা খেলো, একটু সামনে যাচ্ছি তো। তবে দেখে শুনে খেলিস রে মা, দেখিস আবার ওই যেন ডাইনি যেন না আসে। ভালো থাকিস মা। আর এভাবেই কলা গাছের পেতনি নামক ভয় সবার কেটে গেল। কি চাচি, এখন কেমন লাগছে? সবাই তো দেখছি হাসি খুশিতে আছেন। পেতনি ছাড়া অনেক ভালো লাগছে, তাই না? অবশেষে কথারপুর গ্রামের মানুষের মাঝে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। কি গো চুটকির মা, কেমন কাটছে তোমার সংসার গো? আমরা সবাই মিলে দেখতে এলাম, সবাই ভালো আছে তো, তাই না? কি রে চুটকি, কই যাচ্ছিস? না গো জ্যাঠা, বন্ধুদেরকে নতুন নতুন গল্প শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তুমি যাও গো, আমি পরে যাচ্ছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো থাকবে তোমরা।